ডিজিএফআই একটি গোয়েন্দা সংস্থা। প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী এর সদয় অবগতির জন্য তথ্য উপস্থাপন করেন। কে কার সাথে কথা বলছেন, কী বিষয়ে কথা বলছেন এবং কী পর্যবেক্ষণে তার পর্যালোচনা আসছে তার তথ্য প্রদান করেন। আমি আপনাদেরকে লোমহর্ষক কিছু তথ্য উপস্থাপন করছি 28 জুলাই 2024 সালের এক প্রতিবেদনের আলোকে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। শুধুমাত্র মোবাইলের মাধ্যমে মানুষ কথা বলতে পারত, আর এই আলাপচারিতার মনিটরিং করতেন ডিজিএফআই এবং প্রধানমন্ত্রীকে সকল তথ্য দিতেন, কে কী কথা বলছে না বলছে। তার ধারাবাহিকতায় একটি তথ্য আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। দৈনিক প্রতিবেদন ডিজিএফআই মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য, তারিখ 28 জুলাই 2024। মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অ্যাডভোকেট আনিসুল হক এমপি, আইনমন্ত্রী এর মধ্যকার কথোপকথন 28 জুলাই 10:43 আলাপচারিতার এক পর্যায়ে তোফাজ্জল একটা বিষয় বিভিন্ন দেশ থেকে আসছে, সেটা হলো আমাদের যে কমিশনটা হলো, এই কমিশন গঠনে পরে যে সমস্যাটা হলো সেটাকেও এই কমিশনের মধ্য নিয়ে আমরা পরিপত্র করব কিনা। আনিসুল, এটা তো কালকে চেক করে ক্যাবিনেটের কাছে দিয়েছি, আজকে হয়তো বের হবে। 20 তারিখ পর্যন্ত সময় দিয়েছি, বাকিগুলো ওনারা করবে। আপনি কি গণভবনে? তোফাজ্জল, জি স্যার। আনিসুল, ওখানে যদি হোম মিনিস্টার থাকে তাহলে বলবেন যে 6 জনকে অর্থাৎ কোটা আন্দোলনকারী সেফ রেখে রাখা হয়েছে সিকিউরিটির জন্য। তাদের জন্য নাকি আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এরা আদালতের আদেশ গ্রহণ করার চেষ্টা করছে। অ্যাটর্নি জেনারেল তো এখানেই নাই, এজন্য আমি এটা মনিটর করছি, তাই আসতে পারছি না। তোফাজ্জল, আরেকটা কাজ করা যায় না? আমরা হাসপাতালে রেখে তাদেরকে সিকিউরিটিতে রাখলাম। আনিসুল, এটা ওনার সাথে জিজ্ঞেস করেন। তোফাজ্জল, ঠিক আছে। অন্যান্য আলোচনার মাধ্যমে বক্তব্য শেষ করেন। পর্যালোচনা। মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অ্যাডভোকেট আনিসুল হক এমপি, আইনমন্ত্রী এর মধ্যকার কথোপকথনে কোটা বিরোধী আন্দোলনের 6 জন ডিবি হেফাজতে থাকার আন্দোলনকারীদের পক্ষে আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান সহ অন্যান্য লোকজন আদালতে আদেশ জারি করার চেষ্টা করছে বিধায় উক্ত 6 জনকে হাসপাতালে রেখে নিরাপত্তা দেওয়ার পরামর্শ প্রদান করা হয় বলে জানা যায়।